এই রেসিপিটা বানানোর জন্য আমি পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজকে এইভাবে আমি কুচিয়ে নিচ্ছি। একটা অলরেডি কোচানো হয়ে গেছে, আমি আর একটাকে এভাবে কুচিয়ে নিচ্ছি। এটা আমার এই রেসিপিতে লাগবে। আর একটা পেঁয়াজ নিচ্ছি, নিয়ে এটাকেও ভালো করে আমি কুচিয়ে নিচ্ছি। পেঁয়াজ কুচানো হয়ে গেছে। এবার একটা মিক্সার বাউলের মধ্যে আমি রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিচ্ছি 4-5টা, রসুনও দিয়েছি 8-10টা কোয়া, আর দিয়ে দেবো শুকনো লঙ্কা। আপনারা ঝালটা বন্ধুরা আপনাদের মতো দিয়ে নেবেন, আমি আমার মতো দিয়ে নিচ্ছি। 3-4টে শুকনো লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিলাম 1.5 ইঞ্চির মতো আদাটাকেও ভালো করে কুচিয়ে নিচ্ছি। আদাটা কুচানো হয়ে গেছে। পুরো আদাটা কুচিয়ে নিয়ে এবার আমি একটা পেঁয়াজ নিচ্ছি। পেঁয়াজটাকে একটু বড় বড় মোটা মোটা করে কেটে মিক্সার বাউলের মধ্যে দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার বানানো হয়ে গেছে, আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি। ওই একই পাত্রে আমি নিচ্ছি একটা টমেটোটাকেও আমি একটা পেস্ট বানিয়ে নেব। হয়ে গেছে। এবার আমি এখানে 500 গ্রাম থেকে 600 গ্রামের মতো চিকেন নিয়েছি। চিকেনগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। নিয়ে এবার সমস্ত পেস্টগুলো আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, মানে টমেটো পেস্ট, আদা রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1 চা চামচের মতো জিরে গুঁড়ো, আর 1 চা চামচের মতো ধনে গুঁড়ো, দেড় চা চামচের মতো হলুদ গুঁড়ো, আর কাঁচা সর্ষের তেল 2 থেকে 3 চামচের মতো, আর দিয়ে দিচ্ছি কিছুটা লাল লঙ্কার গুঁড়ো, মানে 1 চা চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখে দেবো, আধ ঘন্টার মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। ও হ্যাঁ, একটা জিনিস বলতে ভুলে গেছি, কেন টক দইও ইউজ করেছি আমি, সেটা দেখানো হয়নি। এবার ঢাকনা দিয়ে রেখে দিলাম। দিয়ে এবার ওভেনে আমি একটা কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছিলাম, তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি চিকেনগুলোকে তুলে দিলাম। নতুন বন্ধু যদি কেউ থেকে থাকেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, এবং পাশে থাকা বেল আইকনটা অতি অবশ্যই প্রেস করবেন, কারণ আমি যখন কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম আপনাদের কাছে পৌঁছায়। এবং যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন আমার চ্যানেলটাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে পেজটাকে ফলো করার অনুরোধ রইল। এবার যে আমি আলুগুলোকে ভেজে রেখেছিলাম সেই আলুগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে দিয়ে দিলাম। দিয়ে এবার একটুখানি দিয়ে দিচ্ছি রোজ ওয়াটার, আর দিয়েছিলাম একটু কেওড়া জল আর গোলাপ জল দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে নেবো, কারণ এর থেকে স্মেলটা বেশ ভালো আসবে, সেই জন্য দিচ্ছি। দিয়ে ভালো করে আমি নেড়ে চেড়ে কষিয়ে নেবো, আর দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। এবার সমস্ত উপকরণগুলো যাতে মিশে যায় সেই জন্য নেড়ে ছেড়ে দিচ্ছি। এবার আমি একটুখানি পেঁয়াজ ভেজে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি। দিয়ে আমি ঢাকনা দিয়ে সিমে আছে একদম 4 থেকে 5 মিনিট রান্না করব। 4-5 মিনিট পরে এসে দেখছি, দেখুন আমার রেসিপিটা তৈরি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে নেব।
দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। আজকে তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে অন্য একটা রেসিপি।